আর আমাকে চেনে না। আমি বক্তৃতার মতো করতে পারি, ঝগড়াটাও গোটা বিধানসভা একদিকে থাকবে, আমি একা আপনাদের আশীর্বাদে বুঝে দ্বিতীয়বার গদ্দারগুলো কিন্তু জিতে আসতে পারবে না। এবারে যা গদ্দারি, হয়তো আমাদের উপরও মানুষের একটু রাগ ছিল, বিরক্তি ছিল, কিন্তু এই পরিমাণ গদ্দারির পর মানুষও কিন্তু বুঝছেন যে কারা অ্যাকচুয়ালি কি করে গেছে আর কোথায় গিয়ে তারা ওখানে গিয়ে হাজির হচ্ছে। আমরা আজকের পরও আস্তে আস্তে ছোট ছোট প্রোগ্রাম, বৈঠক, আমরা কমিটিগুলো করব। আমার পরিষ্কার কথা, আমি ছেলেবেলা থেকে এই জেলায় রাজনীতি করেছি। উত্তর কলকাতা জেলার একসময় ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম, সভাপতি রয়েছে এখানে। আমি ওই ক্যালকাটা বয়স থেকে জেলা চলবে বা অমুক জায়গা থেকে অমুক চলবে হবে না, বুথ থেকে, ওয়ার্ড থেকে দল চলবে। আমাদের কাজ হচ্ছে ওয়ার্ডের সঙ্গে কমিউনিকেশনটা ঠিক রাখা। ওয়ার্ডে আপনার কি দরকার, ওয়ার্ডে কাকে করলে ভালো হয়, শাখা সংগঠনগুলোর মধ্যে একটু টিউনিংটা ঠিক রাখলে ভালো হয়। এই আলোচনাগুলো নিশ্চয়ই সবাই মিলে গাইড করে দেবে, কিন্তু দলটা চলবে ওয়ার্ড থেকে। দল ওপর থেকে চাপিয়ে দিয়ে চলবে না, চললে কিন্তু দল রাখা যাবে না। আর আমাকে চেনে না। আমি বক্তৃতার মতো করতে পারি, ঝগড়াটাও গোটা বিধানসভা একদিকে থাকবে, আমি একা আপনাদের আশীর্বাদে বুঝে আর আমি বিধানসভার মধ্যেও যদি বসে যেতে হয় আমি বসে যাব, আমি এক্সপোজ করে দিয়ে যাব যে দালালগুলো ওখানে যাচ্ছে, সেগুলোর মধ্যে অর্গানাইজার যেগুলো, সেগুলো যাচ্ছে নিজেদের ধান্দায়, বাকিদের উপর চাপ সৃষ্টি। কিন্তু আমাদের সাবধানে, কেউ কোনো অশান্তিতে জড়াবেন না। যারা দল ভাঙার চেষ্টা করছে, সিম্বল নেওয়ার চেষ্টা করছে, আইনি লড়াই কোথায় গিয়ে দাঁড়াবে, ওই দিকটা থাকবে না। দুদিন বাদে ভাঙতে শুরু করবে, লিখে রেখে দিন ভাঙতে শুরু করেছে, তারা দেখতে পাবে। আজকে তো কি হলো, আজকে বিধানসভায় চিফ মিনিস্টার ঢুকলেন, এদিকে চিফ মিনিস্টার তারাতলা নিয়ে বললেন যে এটা বেআইনি, এইভাবে করা হয়েছে বলে একটা পেপার তুলে নিয়ে দেখালেন, বলে এতে কার সই আছে, এক্স মেয়রের সই আছে, বিধায়কের সই আছে, একজন কাউকে ছাড়বো না বললেন। আমরা এবার তারপর যখন তথাকথিত বিদ্রোহীরা এসে গল্প করছে, তাদের বললাম, তোমরা কেমন দল করতে গেলে গো, নতুন তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট তোমরা গেলে নাকি বিজেপি কোলে নিয়ে আগলে রাখবে, চিফ মিনিস্টার তো দাঁড়িয়ে তাকেই আগে গালাগাল দিয়ে গেল, তাহলে তোমার গিয়ে কি হলো, না ঘরকার না ঘাটকা। আর একটা কথা বলে রাখছি, যারা যাচ্ছে তাদের, আমি আগের দিন চিফ মিনিস্টারকে বলেছি, আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন বা লড়াইয়ের কথা বলছেন, সাপোর্ট করছি, কিন্তু যারা এখন তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না, এই জিনিস চলবে না, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। চিফ মিনিস্টার বলেছেন আপনাদের কাছে থাকলে দিন, তো যারা গেছে তাদের ওয়ার্ডের বা তাদের কেন্দ্রের যারা তাদের অ্যান্টি, তারা তো এখন গুচ্ছ তাদের ডকুমেন্ট দিচ্ছে, সেগুলো সব ধরে চিফ মিনিস্টারকে বলবো এবার যাক তাদের বাড়ি সিআইডি।